অনির একমাত্র ভাই আজ বিয়ে করে বউ নিয়ে বাসে এসেছে। অনি তার ভাবিকে দেখে খুশি হয়নি, হিংসায় তার শরীরে আগুন লেগে গিয়েছে যেন। অনি ভাবছে, আমার ভাই আজ বিয়ে করে নিয়ে এসেছে, এটা আমার সহ্য হচ্ছে না। আমি ভেবেছি ভাইয়া কখনো বিয়েই করবে না, কিন্তু হঠাৎ করে বিয়ে করলো কেন? এই মেয়ে কি ভাইয়াকে জাদুটনা করেছিল? 2 দিন পর ভাইয়া যখন সন্তানের বাবা হবে তখন তো আমাদের প্রতি ভাইয়ের ভালোবাসাই কমে যাবে। না, এটা আমি সহ্য করতে পারবো না। যেভাবেই হোক এই মেয়েকে বাসা থেকে তাড়াতে হবে, আমি সেই ব্যবস্থা করব। কিরে পাগলি, কি ভাবছিস? তোর ভাইয়া বিয়ে করেছে, তুই খুশি হস নাই? খুশি না হওয়ার কি আছে, তবে আমাকে কিছু না জানিয়ে বিয়ে করবে এটা আশা করিনি। তোকে না জানিয়ে বিয়ে করতাম না, কিন্তু সাইমার বাসা থেকে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল, তাই সে চলে আসে। আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করি। আচ্ছা তুই রাগ করিস না, ভাইয়াকে কি ক্ষমা করে দেওয়া যায় না? তুমি এখন আর আমাকে বেশি ভালোবাসবে না। কেন তোকে বেশি ভালোবাসবো না? ভাই বোনের ভালোবাসা কি কখনো কমে যায় নাকি? তুই এমন আবল তাবল ভাবনা ছেড়ে ঘুমাতে যা। বিয়ের পর সব ভাইয়েরাই বদলে যায়, তুমিও বদলে যাবে। আমি এটা হতে দেব না। আমার ভালোবাসার ভাগ আমি কাউকেই দেব না। ওই মেয়েকে দেখে আমার হিংসা হচ্ছে। আর কি ভাবছিস? দরজা বন্ধ করে ঘুমা, আমি যাই। আরমান তার রুমে আসলো। সাইমা আরমানের জন্য অপেক্ষা করছিল। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার পাগলি ভোন্টার কাছে। সে অভিমান করেছে, তাকে না জেনে বিয়ে করেছি বলে। তোমাকে বলেছিলাম একটা কল দিয়ে অনেকে জানাও, তুমি তো সেইটা আমি পেলে না। না হলে কি মেয়েটা এখন অভিমান করতো? হয়তো অনেক কষ্ট পেয়েছে। বাহ, এখন আমার দোষ হয়ে গেল। ননদ ভাবি এক পক্ষে, আমি অপরাধী। আচ্ছা এখন ঘুমাও, সকালে আমি অনেকে বুঝিয়ে বলবো। আরমানের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান যখন অনির বয়স 4 বছর, আর আরমান তখন ক্লাস 8-এ পড়ে। ছোট বোনকে মা বাবার আদর দিয়ে মানুষ করেছে আরমান। ভেবেছিল বিয়ে করবে না, বিয়ে করলে তার বোনকে যদি তার বউ এসে সহ্য করতে না পারে। কিন্তু সাইমার সাথে পরিচিত হবার পর সাইমার সম্পর্কে সব কিছু জেনে আরমান ভাবল এই মেয়েকে বিয়ে করলে তার বোনের অবহেলা হবে না। সাইমার মা সাইমাকে ছোট রেখে অন্য একজনের সাথে চলে যায়। তারপর সাইমার বাবা দ্বিতীয় বিয়ে করে। সৎমা সাইমাকে ছোট থেকে অত্যাচার করে। সাইমা জীবনে অনেক কষ্ট পেয়েছে। এটা শুনে মূলত আরমানের মায়া হয় সাইমার প্রতি, তাই বিয়ে করে নিয়ে আসে। সকাল উঠে সাইমা নাস্তা রেডি করে আরমানকে ডাক দিয়ে অনিকে ডাকতে আসে। অনি, অনি, ওঠো, নাস্তা করবে না? কি হলো, এত চিৎকার করে ডাকার কি হলো? আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। অনি, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? দেখো, আমি কিন্তু তোমাকে নিজের বোনের মতো স্নেহ ভালোবাসা দিতে চাই। তুমি আমার সাথে রাগ করে থেকো না প্লিজ। আমার আপনার আদর যত্ন দরকার নেই, আপনি আমার কাছ থেকে যান। আরমান দূর থেকে অনি আর সাইমার কথা শুনে বুঝতে পারছে অনি সাইমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। অনি, তুই তোর ভাবের সাথে এভাবে কথা বলছিস কেন? তুই জানিস না হয়তো, আমরা যেমন ইয়াতিম সাইমাও তেমনই। সেও ছোট থেকে মায়ের ভালোবাসা পায়নি, তাই তাকে কষ্ট দিয়ে কথা বলবি না। সে তোকে নিজের বোন মনে করে। অনির কিছু না বলে খাবার খেতে বসলো। 3 জন একসঙ্গে খাবার খাচ্ছে। অনি তার রুমে এসে ভাবছে, যা করার ঠান্ডা মাথায় করতে হবে, না হলে ভাইয়ার চোখে আমিও খারাপ হয়ে যাব। ভাইয়া যদি বুঝতে পারে আমি ভাবির সাথে হিংসা করছি, তাহলে আমার কোনো কথাই বিশ্বাস করবে না। তাই ভাইয়ার সামনে ভাবির সাথে ভালো ব্যবহার করব। তারপর থেকে শুরু হয়ে গেল অনির অভিনয়। আরমানের সামনে সাইমার সাথে ভালো ব্যবহার করে অনি, আর যখন আরমান বাসায় থাকে না শুরু হয়ে যায় অনির খারাপ আচরণ। আরমান একদিন অফিস থেকে ফিরে দেখে অনি কান্না করছে। কি হয়েছে অনি, তুই কান্না করছিস কেন? ভাবি আমাকে অনেক বকা দিয়েছে, বলছে আমি যদি বাসায় কাজ না করি খাওয়া বন্ধ করে দেবে। তুমি আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও, আমি আর বাসায় থাকবো না। কি বলছিস? সাইমা এই কথা বলবে আমার বিশ্বাস হচ্ছে না। এই কারণে তোমায় বলতে চাইনি, জানি তুমি তোমার বউকে অনেক ভালোবাসো, আমার কথার বিশ্বাস করবে না। সাইমা, এদিকে আসো। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? আর তুমি অফিস থেকে কখন ফিরলে? আগে বলো, তুমি অনেকে কি বলেছ? অনেকে আমি কি বলেছি? অনি, তুমি তোমার ভাইয়ের কাছে কি বলেছ? আপনি যা বলেছেন তাই বলেছি। তুমি আমাকে কথা শুনিয়ে আবার তুমি নিজের ভাইয়ের কাছে আমার নামে নালিশ করবে? কেমন মানুষ তুমি? তোমাকে এত আদর করি, তবুও মন পেলাম না তোমার। হয়েছে, এখন ভাইয়ার সামনে এত নাটক করতে হবে না। ভাইয়া, তুমি আমাকে হোস্টেলে পাঠিয়ে দেবে। কখনো না, তুই কোথাও যাবি না। আর সাইমা, তুমি অনেক কথা কিছু মনে করো না। সে ছোট, অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে, তেমন পাগলামি করে। অনির ধারণা তোমাকে পেয়ে আমি তার প্রতি অবিচার করব। অনি সাইমা ও আরমানের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালিয়ে যেতে থাকলো। আরমান একদিন সাইমার মোবাইল চেক করে রেগে গিয়ে সাইমাকে ডাকতে লাগলো। সাইমা, আমি বাসায় না থাকলে তুমি তলে তলে এগুলো করো? কি করেছি আমি? ছেলেদের সাথে কথা বলো, আমাকে দিয়ে কি তোমার পোষায় না? এখন অন্য কাউকে লাগবে? দেখো আরমান, মুখ সামলে কথা বলবে, সব কিছু সহ্য করে নেব, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলে আমি সহ্য করব না। এই মেসেজগুলো কি তুমি অস্বীকার করবে? তুমি কথা বলো ছেলেদের সঙ্গে? এই মেসেজগুলো আমি কাউকে দিইনি। তোমার ফোন, অন্য কেউ মেসেজ দিতে আসবে তাই না? আমাকে বোকা পেয়েছ?
এখন যদি বলি আমার ফোন থেকে অন্য কেউ মেসেজ করে, বিশ্বাস করবে না। কি বলতে চাও? অনি মাঝে মাঝে আমার ফোন নেয়, সে হয়তো এমন করেছে। তোমার এত বড় সাহস আমার বোনের নামে অপবাদ দাও? নিজের চরিত্রে ঠিক নাই, অন্যজনের উপর দোষ চাপাতে চাও? তুমি আমি এমন বলতে পারলে? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার বোনকে নিজের বোন ভেবেছি, আর তোমার বোন সবসময় আমাকে তোমার চোখে ছোট করতে চেষ্টা করে গেছে। নিজের বোনের দোষ দেখো না। এই মেয়ে যে সংসারে যাবে সে সংসার ছারখার করে দেবে। তুমি চলে যাও আমার বাসা থেকে। তুমি আমার বোনের সাথে হিংসা করো। অনেক এতদিন বলেছিল, আমি বিশ্বাস করিনি, আজ নিজে প্রমাণ পেলাম। তুমি যখন তোমার বাসা থেকে চলে যেতে বললে, আমি আর থাকবো না। তোমার ধারণা আমি তোমাদের ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে যাচ্ছি? আমি আর না থাকি তোমাদের মাঝে। স্যামা চলে যাবার পর অনি এখন অনেক খুশি, সে তার প্ল্যানে সাকসেসফুল। এই খুশিতে অনি তার বান্ধবী ইলাকে ফোন করে বাসায় আসতে বলে। ইলা আসলে দুই বান্ধবী বসে গল্প করছে। কাজটা কি তুই ঠিক করলে অনি? আমার কাছে ঠিক মনে হয়েছে, কারণ ভাইয়া আমার চেয়ে তার বউকে বেশি বিশ্বাস করত, এতে আমার খুব কষ্ট হতো। তবু একবার ভেবে দেখ, তোর ভাইয়াকে সব কিছু বলে দিয়ে ভাবিকে ফিরিয়ে আনতে বল। কখনো না, আমি তাকে সহ্য করতে পারি না। আমার ভাইয়া আমার চেয়ে আর কাউকে বেশি ভালোবাসুক, আমি এটা চাই না। কিছুদিন পর হঠাৎ অনি অসুস্থ হয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আসলো ব্লাড ক্যান্সার। সে আর কিছুদিন বাঁচবে। এই কথা শুনে অনি তার কৃতকর্মের কথা স্মরণ করল। আমি ভাইয়ার ভালোবাসা পাওয়ার জন্য এত ষড়যন্ত্র করলাম, কিন্তু সে ভালোবাসা পেয়েও ছেড়ে যেতে হবে দুনিয়া ছেড়ে। আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিচ্ছে। আমি নির্দোষ মানুষকে অকারণে ছোট করেছি, বাসা থেকে তাড়িয়েছি, আর মৃত্যু আমাকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দিল। নিজে নিজে অনুতপ্ত হয়ে অনি আরমানের কাছে আসলো, ভাইকে সব কিছু বলল, তার ভাবিকে বাসা থেকে তাড়ানোর জন্য কি কি করেছিল সব শুনে আরমান বলল, তুই এমন করবি আমি কখনো স্বপ্নেও ভাবিনি। সাইমা তোকে নিজের বোন ভেবে ভালোবাসত, আর তুই আমাকে তার বিরুদ্ধে ভুল বুঝিয়েছিস। শুধু তোমার ভালোবাসা বেশি পাওয়ার জন্য আমি এমন করেছি। আর পাগলি, আমি তোকে বেশি ভালোবাসি রে। তুই তো আমার বোন, তোর প্রতি আমার 100% ভালোবাসা। আর সাইমা আমার স্ত্রী, তার প্রতি আমার ভালোবাসা। দুজনের প্রতি আলাদা আলাদা, এখানে হিংসার কোনো কিছু নেই। ভাই আমি বুঝতে পেরেছি, এটা আগে বুঝিনি, তাই ভাবির সাথে এরকম অন্যায় করেছি। তুমি এখন গিয়ে ভাবিকে নিয়ে আসবে আর বলবে তাড়াতাড়ি আসতে, আমি তাকে দেখতে চাই। সাইমা অনির অসুস্থতার কথা শুনে বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসলো। মন থেকে অনিকে সাইমা নিজের বোন ভেবেছিল, তাই এত বড় রোগের কথা শুনে আর দেরি করতে পারল না। অনি শুয়ে আছে, তার মাথার পাশে বসে কান্না করছে সাইমা। তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি আমার সাথে এত কিছু করেছো, তবু কখনো আমি অভিশাপ দিইনি কেন জানো? আমি ছোট থেকে কখনো মায়ের আদর পাইনি। যখন শুনেছি তুমি মায়ের আদর পাওনি, তোমার প্রতি একটা আলাদা টান কাজ করছিল। ভেবেছিলাম ভাবি হলেও তোমার মা হয়ে যাব, তুমি আমাকে সেই সুযোগটা দাওনি। আমি আগে বুঝতে পারিনি ভাবি, তাই তোমার সাথে হিংসা করতাম। ভাবতাম ভাইয়াকে তুমি আমার কাছ থেকে পর করে দেবে। তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে মরেও শান্তি পাবো না। যে ভালোবাসা পাওয়ার লোভে আমি তোমাকে দূরে সরিয়েছিলাম, সেই ভালোবাসা আমার আর বেশি দিন পাওয়া হবে না। এমন করে বলো না, তুমি আরও বেঁচে থাকবে। তোমাকে আমরা বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, তুমি ভালো হয়ে যাবে। না ভাবি, আমি ভালো হব না, তবে তোমাদের জন্য আমার মন থেকে এখন দোয়া থাকবে, তোমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারো। আর আমার মতন এমন ভুল যেন কেউ ভুল করেও না করে। আমি যদি তোমার ভালোবাসাটা বুঝতাম, তোমাকেও কষ্ট পেতে হতো না, আর আমাকেও এখন অনুতপ্ত হতে হতো না। কাউকে ভুল বোঝার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত। হিংসার বশবর্তী হয়ে এমন কিছু করা ঠিক না, যা পরবর্তী জীবনে পস্তাতে হবে। বলতা পোলার কাছে বাপে বিয়ে দিচ্ছে, বাজার থেকে আনতে বলছে আলু আর গম, নিয়ে আসছে শাল গম। এবারটা মাথার বুদ্ধির সাথে কি কানটাকেও খাইছো? তুমি আমার সাথে এরকম করো কে বউ? না, তোমার মাথায় তুলে নাচবো? আমার জীবনটারে শেষ করে দিল। আব্বু, কার হাতে আমাকে তুলে দিচ্ছ? আর বাজার কই? আজকে এক্সট্রা বোনাস পেয়েছিলাম, তা দিয়ে জিনিসগুলো আনতে পারছি। আমাকে উদ্ধার করে ফেলছ। তোমাকে কোনোদিন খুশি করতে পারলাম না, পারবাও না। নাও বাজার ধরো, যাও হাত মুখ ধুয়ে খেতে আসো। তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। আমার মতো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল বড়লোক বাড়িতে, সেখানে বিয়ে দিছে সামান্য একটা সেলসম্যানের সাথে। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমনটা করলে? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত, না অন্যটা দেখে মন খারাপ করা উচিত নয়। তুমি থামো, করো তো সেলসম্যানের কাজ, আবার বড় বড় কথা বলো। কথা বাড়িও না, আমার মেজাজ গরম আছে বলে দিলাম। কোন দিন ঠান্ডা থাকে তা যদি বলতে, তাহলে আমি সেই দিনটাকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখতাম। মুখে মুখে তর্ক করো আজকাল। আমি বলে তোমার সংসার করছি, নুন আনতে পান্তা ফুরায়, এমন সংসারে কোন মেয়ে লোক থাকে? আমার মতো সুন্দরীকে বিয়ে করেও তোমার আফসোস করতে হয় কেন? আল্লাহর কাছে লাখো কোটি বার শুকরিয়া জানাও। সুন্দরী বিয়ে করে ভুল করেছি। বংশ স্ট্যাটাস দেখে ভেবেছিলাম অনেক লক্ষ্যে একটা মেয়ে। তোমার বাবা যথেষ্ট একজন ভালো মেয়ে, সহজ সরল মাটির মানুষ, নম্র ভদ্র, অমায়িক ব্যবহার। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি পস্তাচ্ছি। সারাদিন শুধু নাই নাই করো,
না আমাকে সম্মান করো, না সংসার সুন্দর করে করো। সারাদিন শুধু অপরে কি করলো কি কিনলো তা নিয়ে বসে থাকো। এটা কি কোনো লক্ষ্মীমের বৈশিষ্ট্য? তুমি আমার এই কথা বলতে পারলে, আমার বংশ পরিচয় নিয়ে কথা শোনালে, আবার লক্ষ্মীমের বৈশিষ্ট্য শেখাও। একটা থাকলে আরেকটা নেই, আজ এইটা শেষ হয়ে যায়, কাল ওইটা। কীরকম একটা ভাড়া বাসা রাখছো, সকালে গ্যাস থাকে না, বিকালে পানি থাকে না, এসব মেনটেন করে আমি কিভাবে চলি সে খবর রাখছো? তোমাকে কিছু বললেই কথা কাটাকাটি করো, আমার সাথেই পারলে। এত কথা শুনেও অভাব অনটন নিয়ে সংসার করে তোমার মন পেলাম না। দয়া করে এখন নতুন নাটক শুরু করো না, ক্ষুধা লাগছে, খাবার তো। নাটক তো আমি একাই করি, আর কেউ করে না, সব দোষ আমার। থাকবো না তোমার সংসারে, আজই বাবার বাড়ি চলে যাব, দেখি কে আটকে আমারে। হ্যাঁ, একটা কিছু হলেই তো বাবার বাড়িতে চলে যাওয়ার ধান্দা, ছুতা পেলেই হলো, দৌড়ে বাবার বাড়ি চলে যাবে। ছত্ত সব, এত অশান্তি ভালো লাগে না। তা আমি বিরক্তিতে কপাল কুঁচকে রুমে চলে গেল। দিনকে দিন তার স্ত্রী অহনার চাইছে স্বভাবটা বেরিয়ে চলেছে। অহনা ইতিমধ্যে মেঝেতে বসে মরা কান্না জুড়িয়ে দিয়েছে। বাসার ভেতরে ঢুকলো পাশের ফ্ল্যাটের ভাবি নীলা, তার হাতে স্বর্ণের দুটো ছোট দুল। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভাবি অনেক ভালো। আজকে আমি কতটা খুশি তা আপনাকে বোঝাতে পারবো না। এত খুশির কারণ কি ভাবি? আপনার ভাই কিনে দিচ্ছে। কবে থেকে বলছিলাম এক জোড়া কানের চুল কিনে দাও, দিব দিব বলে অবশেষে 1 মাস পর দিল। কেমন হয়েছে ভাবি? হ্যাঁ ভাবি, খুব সুন্দর হয়েছে। আপনার ভাগ্য অনেক ভালো বলতে হয় ভাবি, নয়তো প্রতি মাসে মাসে ভাই আপনাকে এত গহনা, কসমেটিক্স, জামা কাপড় কিনে দিত না। আর আমার কপাল দেখেন, 6 মাস অন্তর এক সেট ভালো 3 পিসও জোটে না। মন খারাপ করবেন না ভাবি, সবার কপালে কি সব জুটে? আমার কপাল সত্যিই ভালো, তাই এমন স্বামী জুটেছে। ও, আরেকটা সুখবর আছে ভাবি। কি সুখবর ভাবি? আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, স্যালারি আগের চেয়েও 1.5 গুণ। তা ভাবি, ভাই কি এখনও সেলসম্যানের কাজই করে? জি ভাবি। ও, এত কম বেতনে সংসার চালান কী করে ভাবি? আমার তো ভাবলেই দম বন্ধ লাগে। আপনি দেখে সংসার করছেন, আমি বলে করতাম না। ভাবছি সামনের মাসে নতুন ফ্ল্যাট নেব। এত কম দামি ভাড়া বাসা এখন আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই বাসা এখন ছেড়ে দেবেন? হ্যাঁ ভাবি, আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, এসব বাসায় কি এখন বানায়? একটা লোক আসলে দেখে কি বলবে? নতুন কতগুলো ফার্নিচার বানাবো, ফ্ল্যাটের ভেতরটা ঝকঝকে তকতকে করব, তারপর সেখানে উঠবো। আমিও চিন্তা করব কিছু ফার্নিচার কিনবো, এগুলো অকেজো, পালিশ নষ্ট হয়ে গেছে, নতুন ফার্নিচার কেনা প্রয়োজন। কী যে বলেন ভাবি, ঠিকমতো দুবেলা খেতে পারেন না, আবার ফার্নিচার কেনা চিন্তা করেন। হাসালেন। লজ্জায় অপমানে অহনার মুখ লাল হয়ে গেল, তবে নীলাকে সে কিছু বলল না। নীলা নিজেকে সামলে হাসতে হাসতে বলল, এক কাজ করুন ভাবি, ভাইকে সেলসম্যানের কাজ ছেড়ে দিয়ে ভালো কোনো জব খুঁজতে বলেন। এই স্যালারি দিয়ে আজকাল সংসার চলে না, তাও টেনে টুনে আপনি কী করে সব সামলাচ্ছেন আপনি ভালো জানেন। যাকে, যা যার ব্যাপার। আজ উঠি ভাবি, ওইদিকে কত কাজ পড়ে আছে, একা একা সামলাতেও পারি না। নতুন বাসে উঠলে একটা কাজের মেয়েও নেব। আবার আসবেন ভাবি, বসলেন তো না? হ্যাঁ হ্যাঁ ভাবি, আসবো, আপনিও যায়েন। দাঁড়িয়ে কথা বলার সময় নেই, গিয়ে কাজ করতে হবে। সব কাজ ফেলে আপনাকে কানের দুল দেখাতে চলে এলাম, আসি। নীলা চলে গেল। অহনা জ্বলন্ত চুলার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থমেরে দাঁড়িয়ে রইল। আমার এক জোড়া সোনার কানের দুল লাগবে। আসতে না আসতে শুরু করলা, এখনও রুমে ঢুকতে পারলাম না, আর তোমার আবদার শুরু হয়ে গেল। সারাদিন কাজ করে হয়রান হয়ে এসেছি অহনা, তোমার উচিত আমার সেবা যত্ন করা, আমার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া, তা না করে আবদার করে বসলে। আমি কিছু জানি না, আমার এক জোড়া সোনার কানের দুল লাগবেই, এবারই লাগবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি ক্লান্ত অহনা, রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। আমাকে একটু ফ্রেশ হতে দাও, সারাদিন ধরে না খেয়ে আছি। একটা আবার কল দিয়ে জিজ্ঞাসা তো করতে পারতে যে খেয়েছি কিনা, তা তো করনি। রুমে ঢুকতে একটা জিনিসের আবদার করে বসলে। আমাকে জীবনে কিছু কিনে দিয়েছো, তোমার সংসারে আমি কি পেলাম? কি পাওনি তাই বলো, আলহামদুলিল্লাহ বলো। আমরা যে অবস্থানে আছি তাতেই লাখ শুক্রিয়া। অনেক মানুষ এমন অবস্থানের জন্য কত শত পরিশ্রম করে যাচ্ছে, শাক দিয়ে ডাল দিয়ে 3 বেলা খাবার খাচ্ছে। অনেক মানুষ তো তাও পায় না। একটা ভাড়া বাসায় থাকছি, রাস্তায় বের হলে দেখবে কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে। তোমার নীতিবাক্য শেষ হয়েছে, শেষ হলে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কিছু বলাও ভুল, এতগুলো কথা শুনিয়ে দেয়। কথা শোনানোর সময় কম কথা শোনাও না, কিছু দেওয়ার সময় কার্পণ্য করো কেন? অনেক খাটের থেকে উঠে ধূপধাপ পায়ে চলে গেল। তামিম দীর্ঘশ্বাস ছিঁড়ে ফ্রেশ হতে চলে গেল। খাটে গোমড়া মুখে হয়ে বসে আছে অহনা। তামিম খাবার খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তুমি খামোখা জিনিসগুলো নিয়ে ঝামেলা কেন করো? আমাদের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি আর কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো কথা নেই আমার। এমন হতো তুমি আমাকে এক একদিন এক এক কিছু দিয়ে ভরিয়ে ফেলেছো, তাহলে মানা যেত। পাশের ফ্ল্যাটে নীলা ভাবিকে তার স্বামী কত কিছু কিনে দেয়। গতকাল এক জোড়া কানের দুল কিনে দিয়েছে। যখন যা চায় ভাই তাকেই তা কিনে দেয়। তোমার কাছে কিছু চাইলে বলো এখন টাকা নেই, পরে কিনে দেবো। আজকেও যায় কালও যায়, ওই জিনিসের কিনে দেওয়ার কোনো খবর থাকে না। আজ থেকে বলেছিলাম আমিও সামনে ফার্নিচার কিনবো, মুখের উপর আমাকে অপমান করে দিয়েছে।
বলে দুবেলা খেতে পারি না, আবার ফার্নিচারের চিন্তা করি। ভুল কি বলেছে? শুধু শুধু ফার্নিচার কিনে টাকা নষ্ট করবার কি দরকার আছে? আগে ভালো মন্দ দুটো খেতে পারলে তবে তো ঘরের জিনিসপত্র চিন্তা করব। নীলা ভাবির স্বামী রফিক ভাই বড় পদে চাকরি করে, প্রমোশন হয়েছে। তাদের সাথে তোমার সেলসম্যান স্বামী জোড়া দিলে হবে? রফিক ভাই ঘুষ খায়, তার উপার্জন হালাল নয়। তোমার স্বামী কষ্ট করে উপার্জন করে, এক টাকাও হারাম নয়। হালাল উপার্জনে আল্লাহ যেমন রেখেছে তাতেই খুশি হও। আবার শুরু করলে। তোমার তো ন্যানিদির কথা শুনতে ইচ্ছে করছে না আমার। আমার প্রচুর ঘুমে ধরেছে, আমি ঘুমালাম। মুখ ঘন কালো করে বিছানার এক পাশে শুয়ে পড়ল অহনা। তামি মন খারাপ করে মেঝেতে দৃষ্টি দিয়ে বসে রইল। সকালবেলা অহনা ঘুমাচ্ছিল। তামিম দ্রুত বাইরে এসে অহনাকে ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে বলল, এই অহনা উঠো, একটা কাহিনী ঘটে গেছে, জলদি উঠো। কি হচ্ছে? এত ডাকাডাকি করছো কেন? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বলবে তো কি হয়েছে? বলছো ভয়ানক কাহিনী, সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে তা তো বলবে। পাশের ফ্ল্যাটে রফিক ভাইয়ের বাসায় দুদক কমিটির লোক এসেছে। তাদের নামে ঘুষ ও অসৎ উপায়ে টাকা উপার্জনের তথ্য পেয়েছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মাত্র 40,000 টাকার কর্মকর্তার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এখন রিমান্ডে নিয়ে গেছে। কি বলো? তারপর? তারপর কি? অ্যারেস্ট করে নিয়ে গেল। দুদিন রিমান্ডে থাকলে তার চেহারার কী হাল হবে তা তোমাকে বোঝাতে পারবো না। যত টাকা পয়সা আছে তার সব এখন দুদকের অধীনে চলে যাবে। তোমাকে গতকাল রাতেই বলেছিলাম, অসৎ পথে উপার্জন হারাম, এতে কোনো বরকত নেই। কী দরকার এসব করার? একটু বেশি ভালো থাকতে গিয়ে কি বিপদে পড়লো দেখেছ? আমার বোঝা উচিত ছিল বিষয়টা। আমাকে মাফ করে দিও। আমি অন্যকে দেখে তার সাথে তুলনা দিয়েছি। আমি আর কখনো এমনটা করব না। তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। আমাদের যা আছে আমরা তাই নিয়ে খুশি থাকি। হ্যাঁ, অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তোমার চাচাতো মামাকে দেখলাম, উনি তো দুদকের বড় পদে আছে। মামা এসেছে? হ্যাঁ, এখনও কী যেন কাগজপত্র খুঁজছে। তাহলে তুমি দেরি করেছো কেন? যাও, মামাকে ডেকে নিয়ে আসো। সকালে নাস্তাটা আমাদের সাথে খাবে। গরিবের ঘর আসবে, কী দিয়ে আপ্যায়ন করব? যা আছে তা দিয়ে আপ্যায়ন করব। তুমি জলদি গিয়ে নিয়ে আসো। তামিম বউয়ের তাড়া পেয়ে সেদিকে ছুটল। অহনা বিশ্বজয়ের হাসি দিল। তার অপমানের যোগ্য জবাব সে দিতে পেরেছে। তার মামাকে খবরটা অহনায় দিয়েছিল।